Audio Jungle. Audio Jungle. হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। আর আজকে কোজাগরি লক্ষ্মী পুজো। তো এই কোজাগরি লক্ষ্মী পুজোতে একটা নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি, সেটা হচ্ছে শাহি পনির। তো আজকে এই শাহি পনির আমি কি উপকরণ দিয়ে তৈরি করছি আর কিভাবে তৈরি করছি চলো দেখে নাও। শাহি পনির তৈরি করবার জন্য এখানে 200 গ্রাম পনির নিয়ে নিয়েছি। পনিরটাকে ভালো করে ধুয়ে চৌকো করে কেটে নিয়েছি। এবারে আমি মশলা তৈরি করে নেব। প্রথমেই দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চারমগজ, গোল গোল করে কেটে রাখা 1 ইঞ্চি আদা, দিয়ে দেব চৌকো করে কেটে রাখা একটা টমেটো কুচি, দিয়ে দেব 10টা কাজু বাদামের টুকরো, দিয়ে দেব 3টে শুকনো লঙ্কা। এবারে এই মশলার উপকরণগুলোকে সেদ্ধ করবার জন্য দিয়ে দিলাম 1 টিস্পুন লবণ গুঁড়ো। লবণ গুঁড়োটা আমার দেওয়া হয়ে গেছে। এবারে দিয়ে দেব 2 কাপ জল। ভালো করে এগুলোকে সেদ্ধ করে নেব কিছুক্ষণ সময় ধরে। 1 কাপ দিয়েছি, আবারও আর 1 কাপ দিয়ে দিলাম। এবারে এগুলো ভালো করে মিক্সড করে নিচ্ছি লবণের সঙ্গে। এবারে কিছুক্ষণ ঢাকা দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। প্রায় 5 মিনিট ধরে আমি সেদ্ধ করে নিয়েছি। এবার ঢাকাটা খুলে দেখে নেব কত দূর হয়েছে। তো অনেকটাই ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে একটা পেস্ট তৈরি করে নেব। পনিরগুলোকে ভাজার জন্য এবারে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি আর দিয়ে দেব 1 টুকরো বাটার। বাটারটা দিয়ে ভালো করে আমি ঘুরিয়ে ঘুরিয়ে বাটারটাকে একটু গলে নেব। এবারে এর মধ্যে দিয়ে দেব পনির। পনিরগুলোতে আমি লবণ হলুদ কোনো কিছুই মাখাইনি, আমি এমনি প্লেনই ভেজে নিচ্ছি। ইচ্ছে করলে তোমরা এটাতে পনিরের লবণ হলুদ মাখিয়ে ভাজতে পারো। ঘি আর বাটারের বদলে সাদা তেলটাও ব্যবহার করতে পারো। পনিরটা আমি হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি। এবারে আমি পনিরগুলো একটা পাত্রে তুলে নেব। সেদ্ধ করা মশলাগুলো আমি ঠান্ডা করে নিয়েছি। এবারে আমি মিক্সিং জারে মশলাগুলো দিয়ে ভালো একটা পেস্ট তৈরি করে নেব। দেখো মশলাটা আমি ভালো করে পেস্ট করে সুন্দর একটা পেস্ট তৈরি করে নিয়ে চলে এসেছি। পনির ভাজার ওই তেলের মধ্যে ঘি আর বাটারের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু সাদা তেল। এখানে আমি 2 টিস্পুন সাদা তেল ব্যবহার করছি। তেলটা গরম হতেই দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, 6-7টে গোলমরিচ, 2টো ছোট এলাচ আর 2টো দারচিনি স্টিক। এবারে এগুলো গরম তেলের মধ্যে ভালো করে কিছুক্ষণ সময় ধরে ভেজে নেব। গোটা মশলাগুলো থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবারে এই অবস্থায় দিয়ে দিচ্ছি পেস্ট করা মশলা। পেস্ট করা মশলাটা কিছুক্ষণ সময় ধরে তেলের মধ্যে কষিয়ে নেব। মশলাটা আমি অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। প্রথমে আমি গোটা মশলার পেস্ট তৈরি করতে লবণ ব্যবহার করেছি। এবারে 1/2 টিস্পুন এখানে লবণ গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দেব 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। এগুলো দিয়ে ভালো করে মশলার সঙ্গে আমি মিক্সড করে নেব। এবারে অল্প অল্প জল দিয়ে 2-3 বার মশলাটাকে কষিয়ে নেব। মশলাটাকে আমি 2-3 বার জল দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবারে এর মধ্যে দিয়ে দেব পনির ভাজা। আমি পনিরগুলো রেখেছিলাম, সেই পনিরের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দেব। পনিরের টুকরোগুলো দিয়ে গ্রেভির সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্রেভির সঙ্গে পনিরগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে
করছি গরম জল। এখানে আমি 2 কাপ গরম জল ব্যবহার করছি। তোমরা তোমাদের গ্রেভি অনুযায়ী গরম জলটা ব্যবহার করবে। প্রথমে আমি 1 কাপ দিয়ে দিয়েছি, পরে আবারও 1 কাপ দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ সময় ঠিক এইভাবে খোলা অবস্থায়, ঢাকা না দিয়ে খোলা অবস্থায় আমি ফুটিয়ে নেব। গ্রেভিটা আমি 5 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবারে সামান্য অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি এর মধ্যে গরম মশলার গুঁড়ো, দিয়ে দেব 1 টিস্পুন চিনি। এখানে আমি চিনি ব্যবহার করছি, তোমরা যদি পছন্দ না করো চিনিটা স্কিপ করে যেতে পারো। গরম মশলার গুঁড়ো আর চিনি দিয়ে ভালো করে পনিরের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এখানে চিনিটা এই কারণের জন্য আমি ব্যবহার করছি, এখানে টমেটো দেওয়া আছে, যার জন্য চিনিটা থাকলে পরে টমেটোটার ব্যালেন্সটা ভালো আসবে। তো এই কারণের জন্যই আমি এখানে চিনিটা ব্যবহার করেছি। এবারে দিয়ে দিচ্ছি এখানে সামান্য একটু ড্রাই রোস্ট করে নেওয়া কাসুরি। তো হাতের মধ্যে ভালো করে এইভাবে ম্যাশ করে নিলে ভালো হয়। এবারে আমি পনিরের উপরে ড্রাই রোস্ট করা কাসুরি মেথি দিয়ে দিচ্ছি। এবারে সবগুলো মিক্সড করে কিছুক্ষণ সময় ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। এখানে আমি 2 মিনিট ফুটিয়ে নিচ্ছি, এরপরে নামিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা অফ করে নামিয়ে নেব। ফ্রেন্ডস, তৈরি করে ফেলেছি শাহি পনির। আর এই শাহি পনির একদম নিরামিষ, আর এখানে পেঁয়াজ রসুন কোনো কিছুই ব্যবহার করা হয়নি। তো এটা পুজো পার্বণ অনুষ্ঠানে যে কোনো অকেশনালি এই শাহি পনিরটা অবশ্যই তোমরা বাড়িতে তৈরি করে ফেলতে পারো। আর এই টিপস ফলো করে যদি শাহি পনির তৈরি করো তাহলে তো জাস্ট কোনো কথাই হবে না। তো আমার আজকের এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করতে ভুলো না। আর আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকে এই পর্যন্ত, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকবে, ভালো থাকবে। থ্যাংক ইউ।